সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলছি, যেটা হচ্ছে সবার মনে একটা কোয়েশ্চেন আছে যে নতুন বছরে আমরা ব্যবসা করব, বাট আমরা কি ব্যবসা করব, সবার মাথায় একটা কোয়েশ্চেন আছে না। সবাই নতুন বছরে সবাই চাপ থাকে যে আমরা কি ব্যবসা শুরু করব। তো আজকে এই টপিকটা নিয়ে বলবো। ভিডিওটা 5 থেকে 7 মিনিট হবে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আপনার লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যদি আপনার কাছে টাইম থাকে, প্লিজ যদি কোনো ডিস্টার্বিং ম্যাটেরিয়াল থাকে ওখান থেকে দূরে সরে এসে ভিডিওর দিকে 7 মিনিট ফোকাস করুন। হতে পারে এই ভিডিও দেখে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তো সবার মাথায় একটা কোয়েশ্চেন আছে যে আমরা কি ব্যবসা করব, আমাদের কোন ব্যবসা করলে প্রফিট হবে। অ্যাকচুয়ালি ব্যবসা তো অনেক কিছুই হয়, বাট কোন ব্যবসা করলে এক্সাক্ট প্রফিট হবে। একটা কথাই আছে, মনে রাখবেন, যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কারা। পৃথিবীর যদি ধনী ব্যক্তি ধরা যায় ইলন মাস্ক, জেফ বেজোস, আপনার LVMH এর যে মালিক ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, তো ওনারা কি টাইপের বিজনেস করছে, ওনাদের বিজনেস স্ট্র্যাটেজি কি মাথায় রাখা উচিত না। যদি আপনি ইলন মাস্কের দেখেন, ইলন মাস্ক একাধিক বিজনেস করছে। তার টেসলার গাড়ি আছে, তার টুইটার আছে, সে টুইটার কিনে নিয়েছে, তার স্পেস এক্স আছে, তার বিভিন্ন রকম আর অনেক বিজনেস আছে, পেপাল আছে, তো এরকম বিভিন্ন বিজনেস আছে। সেরকম জেফ বেজোসের যদি দেখেন, শুধুমাত্র অ্যামাজনের উপর বিজনেস ক্রিয়েট করেছে, শুধুমাত্র ই-কমার্স বিজনেস, ই-কমার্স অ্যামাজনে বিজনেস ক্রিয়েট করেছে, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, এবং সে AWS এর বিজনেস করে, একটা হোস্টিং প্রোভাইডারের বিজনেস করে। বাট তার মেন যেটা প্রফিটেবল এবং যেটা সবাই চেনে, সেটা হচ্ছে অ্যামাজনের বিজনেস, ই-কমার্সের বিজনেস। আপনি যদি মার্ক জুকারবার্গকে দেখেন, আপনি লক্ষ্য করবেন সোশ্যাল মিডিয়ার উপর সে বিজনেস করছে। সোশ্যাল মিডিয়ায় পুরো একটা বানিয়েছে, সেখানে মানুষকে ফ্রিতে দেখাচ্ছে, সেখানে অ্যাডভার্টাইজ চালানো হচ্ছে, সেখান থেকে প্রফিট আসছে। আপনি যদি দেখেন যে LVMH এর মালিক বার্নার্ড আর্নল্ড বলে, উনি কি করছেন, উনি লেদার প্রোডাক্ট, হাই পেইং ক্লায়েন্টকে টার্গেট করছেন এবং হাই কস্টলি প্রোডাক্ট বিক্রি করছেন, এবং পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি হয়ে গেছেন। যদি আপনি ইন্ডিয়ার কিছু ধনী ব্যক্তিকে দেখেন, মুকেশ আম্বানিকে দেখেন, বা আপনি গৌতম আদানিকে দেখেন, বা বিভিন্ন যদি কোম্পানিকে দেখেন, দেখবেন তারা না মানে এরকম ই-কমার্স বা অনলাইন জিনিসপত্র ওরা পরে এসছে, বাট ওরা কিন্তু অফলাইন টাইপের বিজনেস করে প্রফিট কামিয়েছে। বাট এই মুহূর্তে আপনার মাথায় কোয়েশ্চেন যে আমি কি ব্যবসা করব, আমার কোন ব্যবসা করলে প্রফিট হবে। দেখুন, ব্যবসা নতুন বছরে সবাই শুরু করবেন, সেটা আই থিঙ্ক সবাই কোথা না কোথা থেকে শুরু করবেন, কেউ না কেউ কিছু ভেবে দেখেছেন, প্লাস আমার ভিডিও দেখেছেন। বাট ব্যবসা শুরু করার আগে বড় বড় বিজনেসম্যান যে ক্রাইটেরিয়াগুলো গ্রহণ করতো, সেই ক্রাইটেরিয়াগুলো আজকে জানুন, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা প্রথম যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ব্যবসা শুরু করার আগে আপনাকে প্ল্যানিং করতে হবে যে আপনি কি ব্যবসা করবেন। ঠিক আছে, প্রিপারেশন নিতে হবে যে কি টাইপের ব্যবসা করবেন। সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা কেদার ছেলেটার নাম কেদার শাসমল বলে একটা ছেলে, সে মেদিনীপুরে থাকতো। মেদিনীপুরে সে পড়াশোনা করতো, পড়াশোনার সঙ্গে ভাবতো যে আমি একটা কোনো ব্যবসা করব। তার গভর্নমেন্টের জন্য ট্রাই করছিল, বাট কোনো হচ্ছিল না। তো সে ধীরে ধীরে একটা ক্যান্টিনের ব্যবসা চালায়, এবং সে ক্যান্টিনের ব্যবসা দেখে সে প্রফিটেবল কামায়। এখন তার বিশাল বড় ক্যান্টিনের বিজনেস হয়ে গেছে, এবং মাসে সে নাই করে 50,000 থেকে 1 লাখ কামিয়ে নিচ্ছে। আবার কেন সে প্ল্যানিং করেছে, অনেক দিন ধরে প্ল্যানিং করেছে। আবার একজন প্রশান্ত বলে একটা ছেলে, সে কি করেছে, কোনো রকম প্ল্যানিং না করে সে দেখেছে এইটাই প্রফিট হয়েছে, এই শাড়ি বিক্রি করে এই প্রফিট হয়েছে, এই লোকটা এটা বিক্রি করে দিচ্ছে, প্রফিট হচ্ছে, আমিও করব। বাট সে ফেল। সে 2,000 10,000 যাই ইনভেস্ট করুক, পুরোপুরি ফেল হয়ে গেছে। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করবো, প্রত্যেকটা ব্যবসা শুরু করার আগে আপনাকে না প্ল্যানিং করতে হবে। উইদাউট প্ল্যানিং পৃথিবীতে একটা পাতা পর্যন্ত নেওয়া না। এটা আপনি ব্যবসা করবেন, আপনার লাইফের একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তাই প্ল্যানিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন। সেকেন্ড যেটা আপনাকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে রিসার্চ, যেটা বলে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি কি রিসার্চ করছেন, আপনি যে ব্যবসা করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তার রিসার্চ কি করছেন, তার ব্যবসার পজিটিভ দিক কি, তার নেগেটিভ দিক কি, সে ব্যবসার প্রোজ কি আছে, কনস কি আছে, ওটাকে আপনি রিসার্চ করেছেন। যত বড় বড় বিজনেসম্যান, আমি যদি ইলন মাস্কের কথা ধরি, আমি যদি জেফ বেজোসের কথা ধরি, আমি যদি মুকেশ আম্বানির কথা ধরি, প্রত্যেকেই কিন্তু রিসার্চ করে। প্রত্যেকেই নতুন বিজনেস শুরু করার আগে কোটি কোটি টাকা ইনভেস্ট করার আগে রিসার্চ করে। আরে ভাই, ওদের কাছে কোটি আছে বলে ইনভেস্ট করছে, আপনার কাছে 10,000 আছে, 5,000 আছে, আরে ওটা ইনভেস্ট করলে তো আপনার চলে যাবে, ডুবে যাবে না। কেন আপনি রিসার্চ না করে নামবেন? আপনার মাথায় কোয়েশ্চেন আছে, স্যার আমি রিসার্চ করবো কি করে, আমরা তো নর্মাল মানুষ, আমাদের কোনো রিসার্চে কি করব আমরা।
আরে স্যার আপনাকে রিসার্চ মানে আমি বলছি না, একদম টিম বসিয়ে দিন, আপনি নিজে দেখুন কোন বিজনেস, এই টাইপের বিজনেস করে কতজন প্রফিট করছে, এই টাইপের বিজনেস করে কতজন লস করছে, এই টাইপের বিজনেসে কত কস্টিং আছে, এই টাইপের বিজনেসে কত প্রফিট আছে, এই টাইপের বিজনেসে কীভাবে মার্কেটিং করতে হয়। যখন আপনি পুরো প্ল্যানিং করবেন না, যখন আপনি পুরোপুরি তার একটা গ্রাফ বানিয়ে নেবেন, দেখবেন আপনার না ওটা বিজনেসটা করতে আপনার সুবিধা হবে বা বিজনেস আপনি লস কম খাবেন। তৃতীয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে না, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা কি টেকিং স্মল স্টেপ। আপনার বিজনেস শুরু করার আগে আপনাকে স্মল স্টেপ নিয়ে রাখতে হবে। যেমন কি স্যার, যেমন আপনাকে একটা কারণ আজকের দিনে আপনাকে অনলাইন হতেই হবে, আপনাকে অনলাইন হতে হবে, আপনাকে অফলাইন হতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়ার হাত ধরতে হবে, হাত ধরে ধীরে ধীরে হাঁটতে হবে। আপনাকে সোশ্যাল মিডিয়ার উপর একটা পেজ বানাতে হবে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ। আপনি যেই বিষয় নিয়ে বিজনেস করছেন, সেটা আপনার জুতো দোকান হতে পারে বা সোনার দোকান হতে পারে, যে বিষয়ের উপর বিজনেস করছেন আপনার অবশ্যই ফেসবুক পেজ থাকবে, এবং সেই ফেসবুক পেজে আপনি ধীরে ধীরে কন্টেন্ট ছাড়বেন, এবং স্যার ওটা ধীরে ধীরে ইমপ্রুভ হতে থাকবে। আমি যদি আপনার জায়গায় এই মুহূর্তে থাকি না, আমি যা প্রসেস বলছি আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, কারণ এটা বড় বড় বিজনেসম্যান সব করে এসছে, স্মল স্টেপ নিয়েছে। আচ্ছা আমি নারায়ণ মূর্তির কথা বলি। নারায়ণ মূর্তি বর্তমানে যে ইনফোসিসের ফাউন্ডার, যেটা $1 বিলিয়ন কোম্পানি। আচ্ছা উনি যখন স্টার্ট করেছিলেন না, ওনার স্ত্রীর লক্ষ্মী ভাণ্ডার থেকে একটা ওই 20,000 টাকার মতো নিয়েছিলেন, এবং ধীরে ধীরে উনি বড় হয়েছেন, আজ $1 বিলিয়ন। মানে বুঝতে পেরেছেন, 8,000 থেকে 10,000 কোটি টাকার আরও বেশি, মানে 8,000 কোটি তো $1 বিলিয়ন, প্রায় 1 লক্ষ কোটি টাকার মালিক উনি। কিভাবে? তাদের ছোট স্টেপের জন্য। আপনার যদি এই মুহূর্তে যে কোনো বিজনেস আছে, আপনি যদি ছোট স্টেপ গ্রহণ করেন না, ওখানে আপনাকে ভাবতে হবে না, ওখানে আপনি অনায়াসে আপনার বিজনেসকে বা আপনি যেটা করবেন ভাবছেন ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর লাস্টে যেটা আসে সেটা হচ্ছে এক্সিকিউশন। আরে স্যার আপনি সমস্ত কিছু করেছেন বাট এক্সিকিউট করছেন না, ওর কোনো প্রফিটই নেই। তাই আপনাকে এক্সিকিউশনের উপর ফোকাস করতে হবে, যে কি টাইপের এক্সিকিউশন করবেন, কীভাবে এক্সিকিউশন করবেন। আপনার বিজনেসের 6S ফলো করছেন তো, 5P ফলো করছেন তো, 3P ফলো করছেন তো, এরকম বিভিন্ন রকম টার্ম আছে, আপনি সমস্ত ভুলে যান। এক্সিকিউশনের আগে কি দরকার? টাকা দরকার। আপনার কাছে টাকা আছে নাকি সার্ভাইভ করার 6 মাসের? আপনার কাছে জায়গা আছে নাকি? আপনার লস গেলে আপনার ব্রেন ঠিক থাকবে নাকি? সেগুলো প্রিপারেশন নিয়ে আপনাকে এক্সিকিউশন করতে হবে। উইদাউট প্রিপারেশন আপনি নামবেন না, ঠিক আছে? এক্সিকিউশনের পরে কি আসে জানেন তো? প্রোডাক্ট মার্কেট ফিট। প্রোডাক্টটা মার্কেটে ফিট খাচ্ছে কিনা এটা দেখতে হবে। PMF, প্রোডাক্টটাকে যদি আপনি মার্কেটে ফিট করে দিতে পারেন নাই, আপনার বিজনেসকে এক্সিকিউটের পর অবশ্যই তাতে সেটা রিসার্চে হবে, বাট বিজনেস এক্সিকিউট করার পর আপনি যখন দেখবেন, তো আপনার নিজস্ব মনে একটা হ্যাপি আসবে, আর ভাববেন হ্যাঁ আমি বিজনেস করতে পারবো, হ্যাঁ আমি এই বিজনেসে সাকসেসফুল হতে পারবো। এই ভিডিওতে আমি বিজনেসের আইডিয়া দিলাম না, বাট একটা গোল্ডেন অপরচুনিটি দিলাম আপনাদেরকে। বিজনেস করার আগে আপনাদেরকে এগুলো জানতেই হবে স্যার ম্যাডাম যেই ভিডিওটা দেখছেন। তাই প্লিজ ভিডিওটা আবার দেখুন। নতুন বছরে যদি মনে হয় কিছু গিফট দিবেন, এই ভিডিওটা কাউকে গিফট দিন, এবং নিজেও দেখুন আর একবার। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর অ্যাগেন সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো এই নতুন বছরে নতুন কিছু যদি আপনি করতে চান, তবে এই চ্যানেলকে ফলো করুন। এই চ্যানেলে বেশি বিজনেস আইডিয়া নিয়ে আসবে না, এবার আপনার ব্রেন স্টর্মিং নিয়ে ভিডিও আসবে, যেটা দেখে আপনি কিছু উন্নত করতে পারবেন, এবং বিভিন্ন টাইপের কোর্স আসবে যেটা আপনার জানলে প্রফিট হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ, জয় ভারত।